হ্যালো বন্ধুরা, রান্নাবান্না ঘরকন্যায় চলে এসেছি আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে। হাফ তরমুজ খাওয়ার পর বাড়িতে আর অর্ধেক তরমুজটা ফ্রিজে রাখাই ছিল, আর কিছুটা চিকেনও বাড়িতে ছিল। তাই হঠাৎ একটা আইডিয়া মাথায় এলো, তরমুজ দিয়ে চিকেন ভাপা করলে কেমন হয়। তো কীভাবে করলাম রেসিপিতেই দেখে নিন। প্রথমে তরমুজের শাঁসটা বের করে নিলাম আর তরমুজের খোসাটা রেখে দিলাম। তরমুজের শাঁসটা একটা বাটিতে তুলে নিয়ে এগুলোর বীজটা বেছে বাদ দিয়ে নেব। আর হাফ পোর্শন তরমুজের যে খোসাটা ছিল ওটাকে এরম সুন্দর একটা ডিজাইন করে বাটির আকারে কেটে রাখলাম। মেন রান্নাটা কিন্তু এই বাটিটাতেই হবে। এছাড়াও আমি দুটো পাতা ডিজাইন করে আর কয়েকটা ফুল তরমুজের খোসা দিয়েই তৈরি করে রেখেছি। এটা আমার পরে গার্নিশিংয়ের কাজে লাগবে। এবারে আমি 400 গ্রাম মতন চিকেনের পিস নিয়েছি উইথ বোন। প্রথমে অল্প লবণ, তেল আর 1 চামচ মতো টক দই দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। তারপর একটা মিক্সিং জারে একটা পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, আদা কুচি দিয়ে একটা পেস্ট তৈরি করে সেই পেস্টটাও ওই চিকেনটার মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দেব। তরমুজটা যেটা আমরা বীজ ছাড়িয়ে রেখেছিলাম ওটার একটা পেস্ট বানিয়ে নেব। এর কালারটা শুধু দেখুন কি অপূর্ব লাগছে। এবার গ্যাসে একটা কড়াই বসাবো। কড়াইতে অল্প তেল দিয়ে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, খুব হালকাই ভাজা হবে। দেখুন এরম ভাজা হলেই হয়ে যাবে। এবার এতে চিকেনগুলো আমি দিয়ে দেব। এই রান্নাটা তরমুজটার মধ্যেই হবে, যেহেতু মশলার কাঁচা গন্ধগুলো কাটানোর জন্য এটা কড়াইতে আগে একটুখানি রান্না করে নিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে। একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবারে আমি তরমুজের পেস্টটা দিয়ে দিলাম। কি অপূর্ব লাগছে দেখুন, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম, এরপরে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে, বেশি হাই ফ্লেমে দিলে এর কালারটা নষ্ট হয়ে যাবে। এবার তরমুজের বাটির তলাটা এইভাবে কেটে নেব, নাহলে এটা বসবে না। কড়াই থেকে চিকেনের মিশ্রণটা বাটিটার মধ্যে ঢেলে নিলাম। এবার একটা কড়াইতে জল দিয়ে জলটা ফুটতে দিয়ে ওটার মধ্যে একটা লোহার স্ট্যান্ড দিয়ে তার মধ্যে তরমুজের বাটিটা বসিয়ে ভেপারে দিতে হবে। এটা আমরা আধ ঘন্টার জন্য ভাপে দেব। আর ঢাকনার মুখটা একটা টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। এবার একটু ঢাকনাটা তুলে দেখে নিলাম যে ভেপারটা ঠিকমতো লাগছে কি না। হ্যাঁ দেখুন আস্তে আস্তে তেলটা কিন্তু ছাড়ছে চিকেনটা থেকে। এখন আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এটাতে কোনো শুকনো লঙ্কা আমি দিইনি। দেখুন আধ ঘন্টা ভাপ আমাদের দেওয়া হয়ে গেছে। এই রান্নাটা এবার হয়ে গেছে। এবার তরমুজের বাটিটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে আমরা খুব সাবধানে একটা ডিশে নামিয়ে নিয়েছি। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। এটা দেখতেও যেমন অপূর্ব, খেতেও তেমনি অপূর্ব। এবার আমি ওই পাতার ফুলগুলো যে বানিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। দেখুন আমাদের সাজানো কমপ্লিট। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে। এবার আমরা ডিশে সার্ভ করে নিয়েছি আমাদের তরমুজে চিকেন ভাপা। এত অপূর্ব স্বাদ যে একবার খেলে বারবার খেতে চাইবেন। তবে আর কি, আপনারাও বানিয়ে ফেলুন। আমরা ফিরে আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।